हेलो गाइस, आप लोग कैसे आज फिर आ गए हैं एक नया वीडियो के साथ। आप लोग देख ही रही है भाई लोग, तो आप लोग देख ही रही हैं हम आ गए हैं फिर एक नया ब्लॉग लेके। तो यहाँ पर हम थोड़ा सा একটু এখানে মুখটা ধরে নিলাম। মুখটা ধুয়ে নিলাম এই কারণে কি অনেক ধুলা আছে এখানে, বড় বড় গাড়ি চলছে, অনেক বড় বড় গাড়ি চলছে তো ভাই, তো ধুলা বালু অনেক ঢুকে গেছিলো মুখে। তো একটু মুখটা সাফ করে নিলাম। আজকে এসে একটু শর্ট মানে ব্লগ ভিডিও শ্যুট করতে, আমার ডেলি ব্লগ করবে, তো আজকে একটু ঘুরতে এলাম। তো ঘোরা আসার কারণে আমি তো বলছি একটু ভিডিও শ্যুট করে নিই, কারণ কি এখানে দেখতে একটা ফিল ভালো আছে। দেখতেছো এখানে ফিল একটু অনেক ভালো আছে, দেখতে তো পেছো, তো অনেক ভালো আছে। এটার জন্য আমি ভিডিওটা শ্যুট করে নিই। তো এখানে আমি ধরে নিলাম মুখ, ধুয়ে নিলাম। এটা একটা কল আছে, কলের পাশে এখানে মুখটা ধুয়ে নিলাম, তারপর পরিষ্কার হয়ে গেলাম, একটু চুলও সাফ করে নিলাম। চুলটা সাফ করার পরে দেখতে পেয়েছো তুমি সব কিছু এখানে। তো এখানে আমি শ্যুটটা করে নিলাম এই জন্য কি এখানটা যা এখানটা ফিল্টার আছে, মানে ফিল আছে, অনেক বড়টা ফিল। এখানে অনেক জিনিস খেলা হয়, এখানে দেখতেছো অনেক জিনিসের খেলে, বল খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হকি বল খেলে, সব কিছু এখানে সাঁতাল। এটা হচ্ছে পাহাড়ি এলাকা, ঠিক আছে। পাহাড়ি এলাকা, তো এই এলাকাতে সব কিছু ঘুরতে দেখতে পেয়েছো, ঠিক আছে। সব কিছু ঘুরতে দেখতে পেবো, সব কিছু মানে এরা যত এই ঘুরে খেলে সব কিছু এখানে। সাঁতালি বাড়িঘর দেখা যাবে না, কেন কি তারা বাড়িঘর দেখতে পাবে না, এটার জন্য কি তারা ভিতরে থাকে। এখন তো তারা বাহিরে এই জঙ্গলের ভিতরে একটা ফাঁকা ফিল্ড, সব ফাঁকা ফিল্ড পড়ে আছে দেখতে পেছো। এখানটা যে কলটা আমি এখানে মুখ ধরে নিলাম। তো ওখানে সামনে যাবো একটু, এখানে আমি চাবি দেখতে সেই চাবিটা নিব। এই চাবিটা এখন স্ট্রেট নেবো, তার একটু আগে যাব, এখানে আগে যাব, তারপরে তোমরা দেখবো কি ওই সাইডে কি আছে। অনেক ধুলো বালু হয়েছে এখানে, দেখো গাড়ি মাড়ি অনেক যেছে দেখতে পেছো। তো গাড়ি মাড়ি অনেক যেছে, এই সামনে দেখতে পেছো গাড়ি অনেক যেছে। মানে এখানে আমাদের খাদানি এলাকা, তো খাদানি এখন সব কিছু পাথর, মানে ঝাড়খণ্ড থেকে সব কিছু যায়, তো এখানে তো পাথরও খাদান থেকে পাথর উঠাবে তারপরে যাবে। তো সামনে চলো বলছি সব কিছু খুলে। না হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এখানে তখন অনেক পাথরে যেগুলো ধুলো বালু থাকে, ওই পাথরগুলো এইগুলো তো ফেলে রেখেছে, আর এখানে কানা কানাগুলো গাঢ়া করে রেখেছে। তো এখানে কিছু হবে, হয়তো কিছু হবে, কিন্তু আমার জানা নাই কিছু হবে। কিন্তু কিছু হবে না হবে সব কিছু আমি পরে জানতে পারবো। কারণ কি এখানে আমি সব কিছু জানতে পারবো এটার জন্য কি এখানে পাহাড়ি এলাকা। আমি এইগুলোতে দেখো নর্মাল, আমার ঘুরতে আসা এইগুলোতে আমার নর্মাল। আমি এই সাইডে 24 ঘন্টা ঘুরে বেড়াই, তারপর রাতের বেলা আমি বাড়ি যাই, ঠিক আছে। তো রাতের বেলা আমি বাড়ি যাতে এইগুলোতে সব 24 ঘন্টা ঘুরে বেড়াতে। সাঁওতালি এলাকায় দেখতেছো গরু ছাগল সব আছে, ঠিক আছে। এগুলোতে গরু ছাগল অনেক আছে। তো এই ধুলো বালু কিছু কাজ করবে না, করা এমনি ফেলবে না, কারণ কি সাঁওতালি এলাকা, তারা একটা বরাবর জিনিস লস করবে না। তারা মাটির ঘরে থাকতে পারে, ঠিক আছে। তারা মাটির ঘরে থাকতে পারে, কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দরভাবে থাকে। তারা ঘর বাড়ি লেপা অনেক সুন্দর করে রাখে। তো এখানে ধুলো বালি অনেক, কেন কি যেগুলো পাথরের গর্দা আছে, যা আমরা যেটা বলি ছোটো গিট্টি বা ধুলো বলি, মানে যেটা পরিবর্তন ধুলোতে হয়ে যাচ্ছে সেটাকে ধুলো বলি। আর যেটা পাথর হয়ে থাকে তাকে ধুলা বলি, তাকে ধুলো বলে চলে। আর যেটা গিঠি থাকে ছোটো ছোটো গিঠা, তাকেও বলি। তো এইখানে সব কিছু দেখতে পেয়েছো, এখানে সব কিছু দেখার পড়তেও তুমি দেখতে পেয়েছো এখানে সব কিছু ফাঁকা এলাকা। তো এরকম এলাকা দেখতে কিরকম লাগছে তোমরা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সব কিছু করবেন। এগুলো দেখো পাহাড়ি এলাকা, সব গরু ছাগল সব কিছু চড়েছে দেখতে পেয়েছো, সব কিছু চড়েছে। তারা তাদের এটাই নির্ভর ভরসা, তারা এটাই ফ্যামিলি, তারা এরকমই তারা জীবন কাটিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরা অনেক দেখবেন কি এদের বয়স নাকি, এরা মেয়েদের বয়স দেবে, মেয়েরাও খাটবে, অনেক খাটবে। এরা খাটতে খুব বাহাদুর, এরা বসে থাকবে না। কোনো যদি কাজ পায় তো কাজ পেলে বসে থাকবে না, কারণ কি তারা অনেক মেহনতি, তারা মেহনত অনেক করে। কারণ কি তারা মেহনত অনেক করে, তারাকে যে কোনো কাজ দিবে সব কিছু কাজ করে নিবে, ঠিক আছে। কারণ তারা মেহনতি, সব কিছু কাজ করে নেবে বহুত আসানি সে, ঠিক আছে। বহুত আসানি, মানে অনেক সময়, মানে দীর্ঘ সময়েও বেশি কাজ করে দেখাবে। আমাদের এলাকাতে যেরকম কাজ করতে যায়, আমাদের এলাকাতে দেখবেন কি কাজ করতে যাবে তো অনেক জলদি পুরো পেঁয়াজ, মানে জলদি আমাদের যেরকম গ্রামে প্যাট লেবার থাকে তাদের চেয়ে জোরে করবে ভিডিও, তাদের চেয়ে জোরে কাম করবে, খেতে দেয় জলদি কাজ করবে। তো সবচেয়ে তারা যে জলদি কাজ করবে তারা মেহনতি, মানে তাদের যারা যদি দে দাও কি হ্যাঁ এত হানি এই জন্যই, মানে 5 জনাই যদি বলো কি 5 বিঘা পেঁয়াজ পুঁতে দিবে, তারা অনেক একাই পুঁতে দেবে, 5 জনই পুঁতে খতম করে দিবে। তো 5 জনই তারা পুঁতে খতম করে দিবে। তারা কেন, তারা জলদি যেটা কাজ ওরা করবে না। অনেক আমাদের দিকে বেরি খেবে দিহাতি, যেরকম আমাদের লোকে আছে বেরি খাবে, সিগারেট খাবে, তাতে টাইম পাস। আর যেরকমই সময় হবে 1 মিনিটও কাজ করবে না। আর তারা একটা কাজের উপর নির্ভর করে কাজ করেই যাবে, কাজ করেই যাবে, দীর্ঘ সময় ধরে কাজ করেই যাবে। কেন কি তারা যেটা কাজ করবে মন লাগিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এখানে দেখো যেটা বললাম, এখানে ধুলো বালু ফেলে রেখেছে, এইখানে ধুলো বালু
অনেক ফেলে রেখেছে। এখানে ধুলো বালু ভরছে, কিন্তু এখানে মাটি অনেক খেতি বাতি করে, কিন্তু এখন খেতি করবে না, হয়তো কিছু করবে বা গ্রাউন্ড কিছু ফেলোয়ার কিছু করবে জিনিস, তারা কিছু জিনিস করবে। এই কারণে কি তারা এখানে কিছু ফ্যাক্টরি ম্যাক্টরি হতেও পারে, কারণ হতেও পারে এখানে ধুলো বালু যেটা ফেলছে। আর যত তোমাদেরকে বললাম খাদানের ব্যাপারে বলবো, তো খাদান এরকম কি খাদানে ফেলবে, মানে খাদান থেকে পাথর ভেঙে উপরে নিয়ে আসে, তারপরে ফের পাথরগুলোকে ভাঙে। কেসার, যেটাকে আমরা বলি কেসারে পাথর ভরে দেবে, তারা চোর মার করে দেবে ভেঙে পাথরগুলোকে ছোট ছোট করে। যেভাবে মানুষের ছাদ পিটাই যত কিছুগুলো দরকার পড়ে সব ঝাড়খণ্ড থেকে যায়। আমাদের ঝাড়খণ্ড থেকে কয়লা আর পাথর আমাদের ঝাড়খণ্ড থেকে যায়, কেন আমাদের ঝাড়খণ্ডে হলো পাথর এলাকা, আমাদের পাথরে অনেক ভর্তি। কিন্তু আমাদের এলাকাতে পানির অসুবিধা, কিন্তু পানির অসুবিধা হয় না এখন, কেন সরকার থেকে দিচ্ছে অনেক জায়গায়, কিন্তু সব জায়গায় আগাচ্ছে, মানে যেরকম আগে পানি অনেক কষ্টে ছিল ওই পানিগুলো নেই। তো এখন দেখতে পাচ্ছ এই সময়তে এলাম পাহাড়, এখানে গরু সাগর সব কিছু চড়াচড়ি করছে। তো আমি এখানে চড়াচড়ি করছে, সেই জন্য আমি একটু শ্যুট করে ভিডিও শ্যুট করে নিলাম। সামনে যদি যাই তো আমি একটু যাব, ওই সাইডে যদি যাই তো একটু ভিডিও শ্যুট করবো, কারণ কি ওই সাইডে একটু দেখতে ভালো লাগে। তো আমি ওই সাইডে গ্যারেন্টি একটু যাবো, কেন কি সেই জায়গাতে দেখতে ভালো লাগছে, ওটার জন্য আমি ওই সাইডে যাব। এপার চলে এলাম, ওপার থেকে এপার চলে এলাম। তো এইগুলো কিসের লাগা করছে আমি তাকে জিজ্ঞেস করলাম। তো যাকে জিজ্ঞেস করছিলাম কি এই ফিল্ডটা কিসের জন্য ব্যবহার করছে, তারা বলছে কি এটা ফুটবল গ্রাউন্ড করবে, মানে ফুটবল খেলার লেগে ফিল্ড করছে ওটার জন্য তারা এভাবে সব কিছু ধুলা বালু ওরা নিজে থেকে ফেলেছে। তারা একটা ফিল্ড বানাবে তারা খেলার জন্য। তো তারা একজনে দেখে তারা সাঁওতালি ভাষায় বললাম তাদেরকে, তো একজনে বললে কি ভিডিও ধরুক না তরক না, তো আমি ওই বললে কি ভিডিও করছে চলাই, তো ওখানে বই চলে গেলো। তো আমি কিছু বললাম না, ভিডিও তখন বন্ধ ছিল, ঠিক আছে। তো বন্ধ ছিল। এইগুলো দেখতেছো অনেক, এইগুলো ফুল দেখতে পেয়েছো অনেক জায়গায়, দুধের পাতা, এই দেখতে পেয়েছো অনেক দুধের পাতা বের হবে, এখানে দুধ বের হবে। এগুলো আমাদের দিকে অনেক ছিল এক সময়তে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে দুধ বের হবে, ঠিক আছে। এই দেখতে পেয়েছো দুধ, এখানে অনেক দুধ। এই ফুলের এই গাছটাতে অনেক মানুষের উপকার দেয়, এই গাছটা মানুষের অনেক উপকার দেয়। তো এই গাছটা বিপদে এখানে দেখা গেলাম, কোনোদিন যদি দরকার পড়ে তো অবশ্যই আসবো, কেন কি গাছগুলো অনেক অনেক বিপদে, মানে এগুলো অনেক জিনিসে উপকার পড়ে। হয়তো তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো কি এখানে কিসের উপকার হয় কিসের হয় না, কি কারণে আপনার কি ফায়দা আছে, সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তো যদি তোমরা জানতে চাও তো তোমরা যেটা গুগলে সার্চ করতে পারো, এটাকে দিয়ে ফটো মেরে তারপর গুগল সার্চ করে তোমাকে সব কিছু ডিটেলসে বলে দেবে কী কী ফায়দা আছে, সব কিছু A to Z। কেন কি তা গুগলে সব কিছু বাড়তে দেবে, কিসের বিমারির জন্য ইউজ হয়, কিসের কোন বিমারির জন্য ইউজ হয় বেশি, সেটাও বলে দিবে। এটা হচ্ছে বোরের গাছ, দেখতে পেছো এখানে বোরের গাছ, এখানে দেখতে পেছো বসে আছি। বোরের গাছ এখানে দেখো অনেক বোর ধরা আছে, একটাও বোর ধরা আছে, থামো আমি দেখতে পাচ্ছি বোর, থামো ভাই পাহাড়ি এলাকাতে ছোট ছোট গাছের কাছে বোর থাকবে ভাই, ছোট 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 গাছে বোর থাকবে। এই দেখো বোর দেখতেছো না ভাই, এটি হচ্ছে বোর, ধুলাতে খারাপ হয়ে গেছে তো ধুতে হবে ভাই। তো এখানে বোর অনেক, মানে এরকম পাহাড়ি এলাকা অনেক জিনিস খেতে পেবে, মানে ধরে থাকবে গাছে, তারা কেউ কিছু পাড়া ধরা করবে না, যার যেরকম গাছপালা মানে অনেক পাহাড়ে। এখানে আরও আছে, দেখবে এখানে দুটো আছে, তো আমার কাছে দুটো আছে, এখানে দেখো তিনটা হয়ে যাবে। থামো ভাই, কাঁটা ভাই হয়ে আছে অনেক, কাঁটার তলে তলে হয়ে আছে বোর। এই দেখতে এসো ভাই, বোর মানে বোর হেভি বোর আছে ভাই, বোর অনেক বোর আছে, বড় বড় বোর আছে ভাই ভিতরে, কিন্তু কাঁটা হয়ে আছে ভাই। বোর আমি অত বড় অত খাই না, ঠিক আছে, অত আমি বোরও খাই না। তো এখানে বোর আমি আরও দুটো পেনে নিচ্ছি, আর দুটা বোর পেনে নিব। বাপরে কাঁটা রে ভাই, কাঁটা অনেক কাঁটা হয়ে আছে, এ বাপরে অনেক কাটা হয়েছে। আমার ওখানে 5টা বোর পেয়ে নিলাম। বোর ভিতরে ঢুকতে গেলে অনেক, খুঁজতে গেলে অনেক বোর পেবে, ঠিক আছে, খুঁজতে গেলে বোর অনেক পেবে, কিন্তু আর বোরে আমার দরকার নেই, আরও অন্য ফল আছে, অন্য ফল আরও আছে অনেক আছে, সেখানে দেখো বোরের গাছ ওখানেও আছে। আমি সেখানে যা দেখছি, তখন আমার গাড়িটা লক করে দিই, লক আছে, আমি দেখতেছি ওখানে একটা বোরের গাছ আছে, ওখানে পাক্কা পাক্কা আছে কি না আছে আমি দেখবো, ঠিক আছে। তো এখানে পাকা পাকা বোর আছে কি না আছে আমি সব কিছু বোরগালা দেখবো। এখানটা আছে, এই জাহানটা সম্পূর্ণ ধপে নেবো। ভাই ধপে নিয়েছি ভাই, ধপে নিয়েছি। সেই এখানে গাছ অনেক আছে, ঠিক আছে। পাহাড়ি এলাকাতে ঘুরতে এটাই মজা লাগে, কি গাছপালা থাকবে অনেক, আর ফলমূলও খেতে পাবেন যদি ঘুরে বেড়ান, কেন কি পাহাড়ি এলাকাতে ফল মূল হয়ে থাকবে অনেক, তারা খেবে না কিছু করবে না, এমনি
পেকে পেকে পড়ে পড়ে পচে পচে এরকমই শেষ হয়ে যাবে। তো এখানে এটা কিসের গাছ আছে ভাই? এটা বোরের গাছ না, কিছুরই ফল গাছ আছে, ফল ধরে নি এখন, ফলটা ধরে নি মানে পেড়ে পেড়ে শেষ করে দিয়েছে। এরকম আমাদের দিহাতি লোকই আসে অনেক, অনেক এসে তারা খেয়ে মেয়ে সাফ সাবার করে চলে যায়, ঠিক আছে, দেখতে সব সাফ সাবার করে চলে যায়। তো এখানে গাছপালা অনেক দেখতে পাবেন, এগুলো তো খুঁড়ে খুঁড়ে রেখেছে, এগুলো কিসের জন্য রেখেছে আমি এখনও বুঝতে পারলাম। তারা পানির জন্য, বর্ষা আসতে তো ভাই, বর্ষাতে পানি এক জায়গায় কাঠা করবে, মানে এক জায়গায় জোগাড় করবে, চাষ করবে ভাই, এতক্ষণে বুঝতে পারলাম। মানে যত পানি ধরবে সব ধরে এই করবে, তারপরে চাষ করবে পরের বেলা, মানে চাষ করার জন্য সব কিছু পানি ধরছে, ঠিক আছে, সেই জন্য চাষ করবে, ওটার জন্য পানি ধরছে। তো বোর আমি এই 3-5টা রেখে দিলাম বোর। তো বোর রাখার পরে আমি দেখছি আর ফসল আছে অনেক অনেক। আর ফসল মানে জমি পাহাড়ি এলাকাতে আছে, ঠিক আছে ভাই, কিন্তু আর চাষও করবে, ধান ধান মানে একবার ধান হয়ে গেছে, ফের আবার ধান বুনে দিবে। তো বর্ষা আসছে ভাই, সে দুবার করে ধান পুঁতে দেয়, দুবার করে ধান করে নেয়। তো পানি ধরার জন্য এগুলো গাড্ডাগুলো করে রেখেছে, যেন তারা গাড্ডাগুলো করে আর পানি যেন ধরতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে কীরকম লাগছে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবই করবেন। আর কোন এলাকাতে ভিডিও তৈরি করতে হবে সেটাও কমেন্ট করবেন, অবশ্যই করব, যেখানে পাবো। আমার তো লাইফ স্টাইল ভিডিও দেখতে কীরকম লাগছে কীভাবে বলবো ভাই। তো আমি সব কিছু লাইফ স্টাইল মানে সব কিছু রিয়েল দেখতে পাবেন। তো আমি চলো আজকের ব্লগ আজই শেষ করলাম, কারণ ফের আবার কালকে পাবেন, মানে আমার ডেলি ব্লগ আপলোড করবে। আমার হাতে ব্যথা করছে, এক হাতে ধরে ধরে ব্যথা করছে। তো চলো ফের কালকে আর একটা ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকো, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি।